বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যাবো না কোনোদিন। কেন? চেহারা না ভালো না দেখা গেলেও কথাটা তো শুনে পাচ্ছে। যারা আল্লাহর ভয় যারকে দিলে থাকবে তারা ঘুরে দাঁড়াবে, শিক্ষিত যাই তাই বুঝবে আমার কথাটা, যে আসলে ঘুরতে হবে কোন দিকে, বর্তমান চলিচ্ছে কি, ইসলামের কি অবস্থা। বড়ই দুর্দিন যাচ্ছে, ইসলামের দুর্দিন যাচ্ছে। ছেলেগুলো বসবে কলিন বসল, সেভাবে শিক্ষা দেওয়া আছে। এরাও আদববান, মাদ্রাসার ছাত্র না, তাহলে আদববান। ওই জন্য একজন শিক্ষক মানুষ বসবে হলো, তাও বসলো না, তো খাড়া হয়ে আছে। তো খাড়া হয়ে আছে যখন যাও উঠতে যাও, কারণ আমরা এখন নামাজ আদায় করবো, টাইম হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। তো এইটাই বর্তমান ইসলামের এই অবস্থা। আদব কায়দা নেই, আদব না থাকলে কী হবে? রহ বেদবি হবে, মানে হুকুম মান্য হবে। এরাই তো নামাজ কাজা করে, এই ধরনের ছেলেপেলেরাই তো নামাজ কাজা করে, মিথ্যা কথা কয়। বেদব তো হাসিল হবে না। কাজে আমার কথাগুলো শিক্ষিত মানুষ যারা, সচেতন মানুষ যারা, তারা যদি শোনে কোন দিকে ঘুরতে হবে এটা বুঝতে পারবে, যে আসলে ইসলামটা ছিল কিভাবে। আর এই বিভিন্ন মাদ্রাসা হয়ে এই মৌলবিগুলায় ইসলামের অবস্থা করিছে কি এখন, এই বুঝা সুঝা যদি একটু না সচেতন হয়ে খাড়া হয়, তাহলে আবার ইসলাম সাবেগত দাঁড়াবে যায়। আর আমরাও বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত পাবো, আল্লাহর তরফ থেকে সাহায্য পাবো, মুসলমানেরা সাহায্য পাবে। যাই হোক, দরুদ শরীফের মধ্যে দিয়ে আমরা আল্লাহর দিনের কিছু কথা আলোচনা করব। মিলাদ শরীফ শুরু অন্তে দরুদ শরীফের মধ্যে দিয়ে মিলাদ শরীফের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। সবাই আমরা মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা বসেন সাইয়্যিদিনা। নবীর প্রেমে পাগল যারা, আল্লাহর দয়া পাবে তারা। নবীর শানে করলে বেদবি, শয়তানের মালা পরবি গলাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা। নবীর আশিক আল্লাহর ওলি যারা করবে, তাদের শোনে বেদবি। স্বয়ং আল্লাহ করবে যুদ্ধ ঘোষণা ওই বান্দা বান্দির উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। নবীর প্রেমে পাগল হইলে দুই দুনিয়ায় শান্তি মিলে। যতই আঘাত আসুক দেলে
তবুও শান্তি লাগে দিলে নবীর প্রেম কলবে থাকলে আল্লাহর রহমত আসে রে ব্যথা যতই আসে দিলে ন্যায় করে দেয় আল্লাহ নিজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা আলহামদুলিল্লাহ যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে আত্মা শুদ্ধির তালিম তারবিয়াতের অনুষ্ঠানে আমাদের যাদেরকে কবুল করলো এবং যারা আসবো আল্লামুল হাকিম দয়া করে আমাদেরকে আত্মা শুদ্ধির তালিমের অনুষ্ঠানে বসার তৌফিক দিল সে মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করি জোরে সোরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অবরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক যে নবীর মহব্বতে আল্লাহ নিজেই ফেরেশতা লইয়া দরুদ ও সালাম পড়ে রে ওই দরদি নবীর উপর অপরান্ত দ্বারাই নূরের ফয়েজ পড়তে থাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মোহাম্মদ মুর্শিদে গো বে মোহাম্মদ মদলায়ে দিওয়ানে মা মদলায়ে খো শিকয়ে শিকাশ সিনায়ে সো জানে মাও বলগল ওলাবি কমালহিম কশাবন্দু যাবে জামালহিম সুনদ জমিয়ম কেসালহিম সাল্লু আলাইহি ওয়ালাইহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে তওবা জিকির যেখানে আমরা আছি সেখানে দরুদ সালাম যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কারুল্লাল মুজাদ্দিদিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ চার তরিকার সিলসিলা জিন্দাবাদ জিন্দাবাদ চার তরিকার সিলসিলা জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ আবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ আমার সাথে সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ওয়াফালিয়াফরাহু ওয়া খায়রুন মিম্মা আজমাউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ولا يلي سيدنا شفيعنا محمد বর্তমান মৌসুম এখন কি চলছে মৌসুম আমেজ কুরবানির আমেজ চলছে আনন্দ আসলে আনন্দ হবে কখন যখন সঠিকভাবে সেটা বাস্তবায়ন করা যাবে তখন হবে আনন্দ তাছাড়া গজব হবে এতে শয়তান খুশি ইমানদারের মন খুশি না ইমানদারেরাও বেজার আল্লাহও বেজার যে কাজে আল্লাহ বেজার সে কাজে ইমানদারেরাও বেজার মারা বাগান বর্তমান অধিকাংশ কুরবানি হচ্ছে না কুরবানির সম্বন্ধে কিছু আলোচনা করে আমার যেটা প্রতি সপ্তাহে এবং আমার যা আলোচ্য বিষয় সেটা হলো ইতিহাস ইতিহাস জাকেরদের জীবনের ইতিহাস আল্লাহর ওলিরা হলো জাকের মানুষ তারা কোনো না কোনো পীরের জাকের মারাবাগান তো জাকেরদের ইতিহাস আমরা যদি আলোচনা করি এই জন্যই আমি এখানে যে ওনাদের ওই আদর্শগুলো যদি আবার আমাদের জীবনে ধারণ করি তাহলে আমরা আবার এই সমকার উলিয়া উলিয়া সুবহানাল্লাহ গান ওনারা ছিল ওই সমকার উলিয়া উলিয়া মারাবাগান তো বর্তমান যেটা চলতেছে সেটা সম্বন্ধে আলোচনা করে যখন যে পরব আসবে ওই সম্বন্ধে কিছু কথা অন্তত বলা উচিত যেহেতু তালিমের এটা স্থান আর অনেকে তো কুরবানি দিবে না এ দরবারের জাকের যারা তারা অন্তত যদি ঋণ দেনা থাকে যদি হারাম রোজগার থাকে সেই টাকা দিয়ে যেন কুরবানি দিবেন না কে কী করলো ওটা দেখার বিষয় নাই কুরবানি দিবেন না বাবা দোকান আছে গোস্ত কিনে নিয়ে যায় একবারে ভুনা করে ঠিকছে খাও কিন্তু কুরবানি দিও না কুরবানি দিবেন কখন যখন তোমার হালাল রুজি আছে এবং তুমি ক্লিয়ার মানুষ হচ্ছেন তোমার ঋণ দেনা নেই এখন এবং রোজগারও হালাল তুমি এখন কুরবানি দাও কি কুরবানি দিবেন পশু আর সর্বপ্রথম দাও আগে নিজের ভিতরে পশুত্ব আছে সেটা কুরবানি করো আগে সর্বপ্রথম কুরবানি ওটাই মারাবাকন নিজের মধ্যে পশুত্ব কুরবানি দিতে হবে আগে ওই কুরবানি জরুরি নয় অধিকাংশ ওই কুরবানি আলারা জব্বুল হুজুম নামক জাহান নামের মধ্যে আল্লাহ ওই সমস্ত কুরবানি আলাদেরকে নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ গন বর্তমান সময়ের অধিকাংশ কুরবানি আলাদেরকেই আল্লাহ পাক জব্বুল হুজুম নামক জাহান নামে নিক্ষেপ করবে বুঝে দিচ্ছি কেন দিবে আল্লাহ পাক নিক্ষেপ করবে নাউজুবিল্লাহ গন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা মানুষ দেখানো ইবাদত যদি করো আল্লাহ তোমাদেরকে জব্বুল হুজুম নামক জাহান্নামের মধ্যে ফেলে দিবে নাউজুবিল্লাহ গান জব্বুল হুজুম নামে কোনো জাহান্নাম নাই জব্বুল হুজুম নামে কোনো জাহান্নাম নাই কয়টা জাহান্নাম 7টা দোজক এই 7টা দোজকের একটা দোজকের নাম জব্বুল হুজুম নাম এই 7টা দোজকের মধ্যে 7টা দোজকের মধ্যে একটা স্তর আছে সেই স্তরের নাম হলো জব্বুল হুজুম নাউজুবিল্লাহ গান আল্লাহ পাক ওই জাহান্নামকে পয়দা করে রেখেছে কেবলমাত্র এক শ্রেণীর বান্দাদেরকে ওর মধ্যে ঢুকানোর জন্য নাউজুবিল্লাহ গান ইয়া রাসূলুল্লাহ ওই শ্রেণীর বান্দাগুলো কারা গো নবী দরদি নবী আমাদের বলেন ওই সমস্ত মানুষ ওই সমস্ত আল্লাহর বান্দারা হলো ওরা মানুষ দেখানা ইবাদত করে নাউজুবিল্লাহ কি ইবাদত করে প্রথমে কষ্ট পেয়েছিল অনেকে যে কেরে কুরবানি দিয়ে আবার সবাই বলে অধিকাংশই বলে জাহান্নামে যাবে
কুরবানি দেওয়ার পর, তাহলে কেন জাহান্নামে যাবে? এবং সবচেয়ে খাতারনাক জাহান্নামে যাবে সেটা হলো জুব্বুল হুজুম। নাউজুবিল্লাহ। কেন যাবে? ব্যাখ্যার দিকে আসি, বিশ্লেষণের দিকে আসি, বাস্তবের দিকে আসি। কেন যাবে? যদি হালাল রুজিও হয় তাও জাহান্নামে যাবে। কেন যাবে? নিয়তের উপর আমল আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু ওই বান্দার নিয়তটা ছিল যদি কুরবানি না করি এলাকার মানুষ কি বলবে, যদি কুরবানি না করি আত্মীয় স্বজনগুলো কি করবে, এই আত্মীয় স্বজনগুলো কি বলবে, আমার একটা স্ট্যাটাস আছে, যা অসুবিধা নাই, সুদের উপর টাকা হলেও লিয়াই কুরবানি দেই। নাউজুবিল্লাহ। ব্যাংকের ঋণ আছে, ব্যাংকের লোন আছে, ওই লোনও কোনো সমস্যা মনে করতেছে না, কুরবানি দিয়ে দিচ্ছে। না ছাড়া মানুষ কি করবে? এটা কি মানুষ দেখা না কুরবানি হয়েছে না হয়নি? তারপরে তো আবার আরো ফতুয়া আছে, সেটা হলো হারাম টাকা। টাকা কি? অধিকাংশ লোকের টাকা হারাম। কিভাবে হারাম? ব্যাংকের ঋণ আছে, লোন আছে, সুদ ওটিও দিচ্ছে, লিখছেও, ওটাও হারাম। তারপর হয়তো মানুষ ঠকানো রোজগার আছে কারোর মধ্যে, কারোর মধ্যে ওজনে কম দেওয়া আছে, কারোর মধ্যে এল ঠেলা আছে, আছে না নাই? এল ঠেলে এক গোছ ধান বৃদ্ধি হয়েছে, ওই হারাম ধানটা ওই ভালো ধানের মধ্যে মিশ্রণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন পুরা ধানই হারাম হয়ে গেছে, কারণ হারামের মধ্যে যখন ওটা মিশ্রণ হয়ে গেছে তখন পুরোটাই হারাম। নাউজুবিল্লাহ। কোন ইসলাম সহজ সরল, ইসলাম কোনো প্যাঁচাপ্যাঁচি কোনো সাবজেক্ট নয়, ইসলাম হলো একদম সহজ সরল সাবজেক্ট। যারা জ্ঞানী এবং যারা ঈমান আনবে তাদের জন্য সহজ সরল, আর বেঈমানদের জন্য বিভিন্ন রকমের কঠিন হয়ে দাঁড়াবে ইসলাম, যেটা বর্তমানে এখন কিছু মৌলবীর উপর কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে এরা ওই কঠিন দিকে আর যাওয়া পারছে না, কারণ ওর কাছে কঠিন হয়ে গেছে, ওরা কঠিন দিকে আর যেতে পারতেছে না। কি করতেছে? দুনিয়ার উপর ভ্যাস ধরে ফতুয়াবাজি করে পেট চালাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে বাবারা, কারো আছে টাকা মানে সুদের উপর লাগায় সুদ খায়, এই সুদের টাকা দিয়ে কুরবানি কিনছে, তারপরে আবার মানুষ দেখানোর জন্য বড় গরু কিনেছে, এর কুরবানি তো জব্বুল হুজুম তো যাবেই, আবার হারাম পয়সা দিয়ে কিনে আরো বিপদগামী হয়ে গেছে। ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে যে আল্লাহ রে, এত গুনাহ কিভাবে করতেছে এরা, আল্লাহ এত গুনাহ কিভাবে করতেছে এরা, এনও ভয় লাগতেছে না আপনার জন্য? নাউজুবিল্লাহ। আচ্ছা, সমাজের মধ্যে এইরকম এল্লা শোনা যায় না, যায় না? কুরবানি সম্বন্ধে, কুরবানি আসলে কুরবানি না দিলে মুখ দেখামো কেমন করে, কাক মুখ দেখা বুড়ে, এই হতভাগা, কুরবানির সাথে মুখ দেখানোর কি সম্পর্ক? কুরবানি তুমি হালাল রুজি রোজগার করে তোমার কিছু সম্পদ, মোটামুটি সম্পদ আছে, মানে সঞ্চয় হয়ে আছে, তাহলে সেখান থেকে একটু তাকওয়ার কুরবানি করো, তাকওয়া, আল্লাহকে একটু তাকওয়া দেখাও যে আল্লাহ আমার এই তুমি যে সম্পদটা দিছো এই সম্পদ আমার কাছে প্রিয় না, এই সম্পদ আমার কাছে প্রিয় না, আল্লাহ তোমাকে খুশি করা আমার কাছে প্রিয়, তাই তোমার রাস্তায় তোমার সন্তুষ্টে আমি এই পশুটা কুরবানি করে দিয়ে 10টা তোমার অভাবগ্রস্ত বান্দাদেরকে গোস্তটা খাওয়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো গোস্ত খাওয়া আসবে না, রক্তও খাওয়া আসবে না, চামড়াও লিবে আসবে না, চামড়া লিবে মৌলবীরা, চামড়াও লিবে আসবে না, আল্লাহ লিবে আসবে হলো, মানে আল্লাহ লিবে হলো নিয়ত, সহি নিয়ত এবং আল্লাহর রস্তে কুরবানি কিনা, কুরবানিটা আল্লাহর রস্তে কিনা, কুরবানির মধ্যে ভেজাল নিয়ত ঢুকছে কিনা এল্লা পর্যবেক্ষণ করে তোমাকে রায় দিবে। যদি আল্লাহর সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ খুশি হবে তোমার ওই কুরবানিটা নিয়ে। সুবহানাল্লাহ। কিন্তু এই মাপে এই পরিমাণে কুরবানি কয়টা আছে বাংলাদেশত? কয়টা আছে? যার যত বড় ব্যবসা তার তত বড় ঋণও আছে ইন্ডাস্ট্রিজে, আছে না নেই? ঋণ থেকে তো কুরবানি হবে না। ওই কি করতেছে, ওই বাইরে থেকে উঁট কিনে আনোছে, না হলে বড় গরু কিনে আনোছে, এনা কুরবানি দিচ্ছে। এটা আসলে আগুনের কুরবানি হবে না? হবে না? তার ঋণ থেকে তো কুরবানি হবে না। সচ্ছল মানুষের জন্য কুরবানি,
এবং হালাল রুজি যে মানুষটা করেছে সে মানুষের জন্য হালাল রুজি দিয়ে কুরবানি দিতে হবে, হারাম দিয়ে নয়। আমি শুধু সমস্যার আলোচনা শুরু থেকে সমস্যা নিয়ে আলোচনা করে করে নিজেও চেষ্টা করতেছি আরও সামনে এগানোর, মানে হেদায়েতের দিকে আরও 10 জনকে হেদায়েতের দিকে টানার জন্য আল্লাহর কাছে আশা রাখছি আর চেষ্টা করে যাচ্ছি। সফলতার মালিক আল্লাহ, মানে সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আমার এই কথা ভালো লাগবে ইমানদার যারা তারকে ভিতরে এই কথাগুলো ভালো লাগবে, আর বেঈমান মুনাফিকদের কাছে খারাপ লাগবে। কেন কেরে সুদের কথা কেন করলো, কেরে নামাজ কাজার কথা কেন করছে, কেরে আল ঠেলার কথা করলো কেন, আমি কুরবানি দুম আমার আবার জাহান্নাম হবে গা, আমি তো এবাদত করনু। কিন্তু এবাদতের শর্ত আছে না নেই? নামাজ আদায়ের শর্ত আছে, প্রতিটা নেক আমলের শর্ত আছে, কিন্তু সব আমলগুলা মেন সাবজেক্ট হলো তোমাকে আগে পাক পবিত্র হতে হবে। আগে মেন সাবজেক্টই হলো তোমাকে আগে পাক পবিত্র হতে হবে, তোমার রোজগার পরিষ্কার পবিত্র হতে হবে, তেবে গেনা তোমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তুমি হারামও খাবি না, বাট নামাজও পুটকি আলোক করে পড়বেন, তোমার নামাজ হবে? বাংলাদেশের ওয়াজ নামাজ হবে? কেমন করে হবে? আল্লাহর বিধান তো তকাত করছে না তারা। আল্লাহর বিধান নবীর মাধ্যমে পেয়েছি আমরা, তো নবীজি বলতেছে হারাম রোজগার থাকলে তোমার তো নেক আমল হবে না, আগে রোজগার হালাল করতে হবে। কারণ তুমি খাচ্ছ যেটা ওটা হারাম রোজগার ভিতরে ঢুকতেছে। তা আল্লাহ আমি তো হারাম রোজগার করিনি, তো তোর বাপ তো করছে, তোর বাপ যেটা রোজগার করে হারাম রোজগার করে ওই রোজগার খাসু, ওটাও হারাম তোর কাছে, ওটার জন্য আল্লাহর কাছে কানতে থাকো বাবা। আর তুমি জানো খবরদার হারাম রোজগার করবে না, খবরদার। এভাবে সূক্ষ্মভাবে বুঝা সামনে আগাতে হবে। মুসলমান খবরদার কুরবানি দিয়ে আবার নতুন করে একটা বিপদ দেখালেও না। এই পশুগুলার অতিসাপ, এই পশুগুলা যে অতিসাপ দিবে এই বাংলার উপর, এই অতিসাপের কারণে এই কুরবানির পরে আরও আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে, আল্লাহর তরফ থেকে গজব আসতে পারে বা আসেই। এতগুলো পশু তারা নিঃশ্বাস ফেলবে গর্দ যে আল্লাহ আমাকে হারাম টাকা দেখে নিছে, আল্লাহ নাউজুবিল্লাহ কোন। কাজেই বাজারত গোস্ত কিনতে পাওয়া যায়, কিনে খাও আর তুমি নিজে ঠিক হও আগে। বেকার আর একটা পশু লিয়ে আসে বিপদত ফেলো না। পশু তো ওটাও তো হালাল জিনিস, মানুষের জন্য হালাল না হারাম? গরুর গোস্ত মুসলমানের জন্য হালাল, হিন্দুর জন্য এখন হারাম নাকি হিন্দুরা বুঝুক, কিন্তু মুসলমানের জন্য গরুর গোস্ত হালাল না হারাম? হালাল। কুরবানি যা বলার বলছে, কুরবানির আর কথা নেই, এটি কুরবানির ওইটুকুই শেষ। হালাল রুজি থাকলে দিবেন, হারাম রুজি থাকলে খবরদার হাত পাও ধরে অনুরোধ করেছি দিবেন না। আল্লাহ বুঝতে কামিন করে। কেন? তুমি ওই আর ওই পাপ থেকে অন্তত এটা বাঁচবে, এটা পাপ থেকে বাঁচলেও অনেক উপকার। আল্লাহ বুঝতে কামিন করে। শরীয়ত বলতেছে পুকুর দেখা যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে পুকুরের মধ্যে কি কি থাকতে পারে এটা তো শরীয়ত জানে না। শরীয়ত খালি দেখতেছে পুকুর, আর পুকুরের পানি দেখা যাচ্ছে উপরে যাতে মারা বাগান পানি দেখা যাচ্ছে, মারফত করছে। আরে বোকা, খালি পানি কান কোষ রে, পানির মধ্যে বিভিন্ন কীট পতঙ্গ আছে এবং তুর্কে খাওয়ার জন্য মাছও আছে। মারা বাগান মানসক করছে, মাছ আছে, হ্যাঁ, কিন্তু শরীয়ত কি করছে? পুকুর দেখা যাচ্ছে, পুকুরের কাছে যে এখন শরীয়ত করছে পানি দেখা যাচ্ছে, ভিতরে কি আছে ওটা আর কোয়া পারে না। এ পর্যন্ত শরীয়তের ক্ষমতা। তেমনি শরীয়ত বলতেছে আর একদিকে না করলে মৌলবীরা প্যাঁচ লাগাবে, সেটা হলো শরীয়ত বলতেছে সালাত আদায় করো। কি করছে? সালাত আদায় করো, সালাত আদায় করো। মারফত বলতেছে আল্লাহর জাত পাক ওয়াহিদাতের মুকাম এই যে হাজির হয়েছে, দেখে দেখে সেজদা দে, সুবহানাল্লাহ। কিন্তু শরীয়ত করছে নামাজ আদায় করো, রুকু সেজদা করো। রুকু সেজদা করলেন, কিন্তু ধ্যান খেয়াল আসা লাগবে তো, মুশাহেদা আসা লাগবে তো, মুশাহেদার মধ্যে দেখা যাবে তো এটা মারফত, স্বাদ অনুভব। সুবহানাল্লাহ। তেমনি মাছ আছে, তাহলে মাছের ভিতরে মাছ এখন আছে, জেলা নামে দেওয়া হয়েছে, যারা ধান ধাওয়াক নামে দেওয়া হলো। ধাওয়া তুই একটু তোল দিলেন, তুই এটা রুই কাতলা যা ব্যাস তোলা হয়েছে, এবার রুই কাতলা।
তোলার পরে এখন শরীয়তক জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি হচ্ছে, মাছলি, মাছ, মারহাবা গান, মাছ, হ্যাঁ এটার আর কি কাম আছে, এটা তোমার বোক লেদা দেও, তো বোক দিলে কি করবে, বোক উঠে বেসা তরকারি আনবে নি, যা এটা শরীয়ত কয়ে দিছে, মারহাবা গান, শরীয়ত এই পর্যন্ত করতে পারছে, আল্লাহু আকবার কর। কিন্তু কোটা বাছা রেডি হওয়ার পরে রান্না যখন হচ্ছে তখন বয়ে করতে পারবে এখন এটার ভিতরে আর কি আছে, মারহাবা গান, স্টেপ বাই স্টেপ এগাচ্ছে না, এগাচ্ছে না। বোক যে এখন ক হলো কেরে মাছ তো আনলু, এই মাছের মধ্যে আর কি আছে, মাছ তো আন্দা হয়ে গেল, এখন তবারক মানে রান্না বাড়ি হয়ে গেছে, এখন এই মাছের মধ্যে কিছু আছে নেই, হ্যাঁ অবশ্যই আছে, স্বাদ আছে, তুমি খাও দেখো লবণ ভালো হয়েছে ঠিক মতো নাকি, তাহলে এখন স্বাদ অনুভবের দিকে যাচ্ছে না, যাচ্ছে না, তো মারফত হলো ওটা স্বাদ অনুভব করা, সুবহানাল্লাহ কর। আর শরীয়ত হলো পরিবেশ পরিস্থিতি, হুকুম হাকাম, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলা হলো শরীয়তের হুকুম হাকাম। তাহলে লাগবে দুটাই না, এটা দুইটা মিলে হবে এলেম। এই এলেমের দাম আছে আল্লাহর দপ্তরে, এটা যদি থাকে দাম হবে না। যদুক্ষণ আমি মারফত তাহলে তুমি বিপদগামী, যদি খালি কোন যে আমি শরীয়ত তুমি ডেঞ্জারাস, কারণ তোমার দ্বারাই রহরহ পথ বসতে হবে। আরও তুমি কইছে যে আমি খালি মারফত, উইটাও এটা সিপাত বসে থেকে টকা লাগা আছে, আর যাই কবে খালি আমি শরীয়ত, ই হলো বিপদগামী ডেঞ্জারাস, ই যেটি সেটি যাবে আর সারা যে অশান্তি সৃষ্টি করবে, নাউজুবিল্লাহ কর, এ হলো ফাসেক আলেম, নাউজুবিল্লাহ। আজ যে বলল আমি দুনবিদ্যায় এলেম অর্জন করতেছি, দুনবিদ্যায় আমি মানি এবং দুনবিদ্যায় আমি অর্জনের জন্য চেষ্টা করতেছি, জীবনভর চেষ্টা করতে থাকবো, আল্লাহ যতটুক পর্যন্ত মিলাই, আর আমি আরও 10 জনাক শিক্ষা দিব, তারাও যতদূর পর্যন্ত পারে অর্জন করতে থাকবে, আমিও অর্জন করতে থাকবো, ওর কেউ অর্জন করা শেষ হবে না, আমি শিক্ষক আমারও অর্জন করা শেষ হবে না, মারহাবা গান। তাহলে শরীয়ত আর মারফত বুঝলেন কিভাবে আছে, তাহলে দুটাই লাগবে না, লাগবে না, দুটার মধ্যে একটা যদি বাতিল হয়ে যায় বিপদ আছে, দুই লাওয়াত যদি পাও দেন তাহলে দুটাই কিন্তু থাকা লাগবে, এটা যদি ছটকা যায় কি হবে, বিপদ না, বিপদ না, তাহলে দুই লাওয়াত পাও দিতে গেলে দুটাই যেন থাকে, লাউ সম্বন্ধে বললাম আর কি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিনিশিং দিয়েছেন, আল ইলমুল ইলমানে, এলেম দুই প্রকার, এই দুই প্রকার এলেমই হলো মানুষের কল্যাণে প্রয়োজন, এই দুই প্রকার এলেমই প্রয়োজন। তার মধ্যে এক প্রকার এলেম হলো কলবের এলেম, এটা মহামূল্যবান এলেম, সুবহানাল্লাহ, এটা হলো আত্মাশুদ্ধির এলেম, সুবহানাল্লাহ। এটার 4টা পার্ট, একটা হলো শরীয়ত হলো আমার বাক্য, মারহাবা গান, তরিকত হলো আমার কার্য, আল্লাহু আকবার গান, তারপরে হকিকত হলো আমার হাল, আলহামদুলিল্লাহ গান, এলমে মারফত হলো আমার নিগুড় তত্ত্ব, সুবহানাল্লাহ গান, আল্লাহু আকবার। 4টার 4 রকম শুকরিয়া আদায় হলো, মারহাবা গান। এ পর্যন্তই থাকলো, এবার আমরা ত্যাগের দিকে চলে যাব, ইতিহাস থেকে আলোচনা করব ত্যাগ সম্বন্ধে, মারহাবা গান। ত্যাগ না করলে ইসলামের কিছুই তোমার মধ্যে আসবে না, ত্যাগ না করা পর্যন্ত আত্মার উন্নতি আশা করাও মূর্খামো হবে, আল্লাহ বুঝতে কামিন গাও। ত্যাগ করতে হবে, ইসলাম ত্যাগের মধ্যে আছে, ভোগের মধ্যে নাই। ত্যাগ করতে হবে তোমার আমিত্ব, ত্যাগ করতে হবে তোমার অহংকার, ত্যাগ করতে হবে তোমার বংশের গরিমা, ত্যাগ করতে হবে তোমার শিক্ষার বড় মানুষই, ত্যাগ করতে হবে তোমার অর্থ অহংকার, ত্যাগ করতে হবে তোমার সমস্ত কিছু বিলীন করে ধুলার সাথে মিশ্রণ হয়ে যাইতে হবে, মারহাবা গান। আর মুরিদ যারা পীরকে চিনিতে গেলে মোমের মতো যাও রে গলে, মারহাবা গান। মোম যেমন গলে যায় তেমন পীর মুর্শিদদের সহবতে যখন মুরিদ আসবে তার কলবটা ওই রকম করে গলতে থাকবে, যেমন মোমে আগুন দিলে মোম গলতে থাকে, এমনি করে ওই মুরিদের ভিতর থেকে বদ রিপুগুলো
গলে গলে খসে খসে পড়ে পরিষ্কার পবিত্র হয়ে যাবে ইশকের দ্বারাই। মারহাবা কর। ইশক যার যত বেশি তার কলব তত পরিষ্কার পবিত্র, তার কলবের গভীরতাও তত বেশি, তার ভিতরে এলেমেও প্রবেশ করবে বেশি বেশি। মারহাবা কর। আল্লাহু আকবার কও। আল্লাহুম্মা সাল্লি আলা শফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সামনে সপ্তাহে ছুটি আছে না নাই? সামনে সপ্তাহের মধ্যেই তো ঈদ আছে, ঈদুল আজহা আছে না নাই? সামনে বৃহস্পতিবারের ছুটি। ঈদ কবে পড়ছে কেরবা? ঘোষণা দিছে না দেয়নি? ঘোষণা দিছে বৃহস্পতিবার। তাহলে কপাল আলারই কপাল, আর যার কপাল খারাপ তাই চায় দেখবে খালি। মারহাবা গান। আমাদের তালিমের দিনে বিশেষ বিশেষ ঈদটা বাকি ছিল, ঈদও এবার পড়লো। মারহাবা গান। বিশেষ বিশেষ ইসলামের যেগুলো দিন ছিল সেগুলা প্রায় বৃহস্পতিবার দিনে দিয়ে পড়ে যায় আমাকে তালিমের দিনে। এক কামে দুই কামই আমাকে হয়ে যায়। মারহাবা গান। আল্লাহু আকবার। তেমনি ঈদটা বাকি ছিল সেটাও আদায় হয়ে যাচ্ছে এইবার। বৃহস্পতিবারেই ঈদের দিন যদি যেহেতু পড়ছে তাহলে ঈদটাও দরবারের দিনে আদায় হয়ে যাচ্ছে। কপাল আলার কপাল, আর যার কপাল খারাপ তাই খালি সাথে দেখবে আর হিংসা করবে, অহংকার দেখাবে, নিন্দা করবে, গীবত করবে। নাউজুবিল্লাহ। ঠিক না বেটে? আমাকে তো কপাল ভালো, তো কপাল ভালো না হলে বৃহস্পতিবারে পড়ছে তাহলে আমাদের ভিতরে যে পশুগুলো আছে মজুদ হয়ে, এই পশুগুলো আল্লাহ কুরবানি হয়তো বা কবুল করছে বিদায় এই দিন অতি ফেলাছে যে এই তোরকে ওই দিন ছুটি থাকবে আর তোর বাজেট দেবো। মারহাবা গান। তোরা একটু কলবের দরজা খুলে থুস। আল্লাহু আকবার গান। কলবের দরজাটা খুলে থুস, যাবা যেন পারি, বন্ধ যেন না থাকে, কাজে জিকির যেন সবসময় চালু থাকে, তাহলে কলবের দরজা খোলা থাকবে। মারহাবা গান। কলবের দরজা যদি বন্ধ থাকে তাহলে আবার মন খারাপ করে আবার ঘুরে চলে আসবে শুরুতে। মারহাবা গান। একটু এসমে জাতের জিকির করে একটু জাত হওয়ার জন্য একটু জাতে জুতে উঠে বসি। আল্লাহ 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 আল্লাহ। পাপে পাপে জীবন ভরা মাপ কর বাড়িয়ে না। আল্লাহ 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 আল্লাহ। তুমি দাতা তুমি গনিয়ে দয়ার আল্লাহ গো, মাপ করে দাও মোদের গোনা জয়। আল্লাহ 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 আল্লাহ। কবে জানি ডাকাশিবে ভবের মায়া সারিতে, ওই দিন যেন থাকে জিকির কলা বেজারি। তোমার কুদরত দ্বারা আই রাখবি জারি। দয়া করে দয়ার আল্লাহ রে। আল্লাহ 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 আল্লাহ। যার কলবে আল্লাহর জিকির
ভয় নাই বান্দা দুই দুনিয়া আল্লাহ করবে দয়া তোরে আল্লাহ করবে দয়া তোরে দুই দুনিয়াতে আল্লাহ 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 বলো বান্দারা নবীরা সে আল্লাহ আল্লাহ বলো সব সময় আল্লাহ 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 সাল্লু আলা নূরের নবী প্রেমের সাবি কলবের মোকামে ধ্যান সাধনা করে দেখবি ধ্যান সাধনা করে দেখবি আলোময় হইয়া আসে আকবার মোকামে নবী নবীরা সে গো দেখবি দুনয়ন ভরিয়া রে আল্লাহ আকবার মোকামে জিকির इसमें जातर जिकिर अल्लाह अल्लाह देखा मिलाया दावल्ला गो ओ नूर नबी रे আকবার রমকমেতে জাকেরেরা করবি সাধনা আকবার মকামেতে রে इसमें জাতের সুরে ডাকবি মোহন আল্লাহ কে আল্লাহ মিলা দিবে যে নূরের নবী রে আকবার রমকমে দে আল্লাহ 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 খামোশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাজেই মারফত হলো সাদ অনুবাম আর শরীয়ত হলো হুকুমাকাম শরীয়ত দিয়ে প্রবেশ করতে হবে কি দিয়া শরীয়ত দিয়ে প্রবেশ করতে হবে তাহলে মারফতের সন্ধান মিলবে তাহলে দুটাই দরকার না এটা দরকার তাহলে যারা অ্যাডালে লাফালাফি করতেছে এরা বিপদগামী না এরা বিপদগামী এবং ডেঞ্জারাস দুই গ্রুপের যে গ্রুপই হোক খালি শরীয়তের বিদ্যা আমার এটাও ডেঞ্জারাস আমি মারফতের ওটাও ডেঞ্জারাস দুটাই ডেঞ্জারাস কিন্তু তাও মারফতেরটা যেটা ওটা তাও না চুপচাপ এক জায়গায় থাকে আর শরীয়তেরটা কিন্তু এক জায়গায় থাকতেছে না সারা রাজ্যে মনে করেন খালি ফাল পারবে আল্লাহ বুঝতে কামিন কব এটি যে এক কথা কবে ওটি যে এক কথা কবে টাকার লোভে দিল দেশটারে শেষ করিয়া
কত দেখি আলেম ওলামা পরিচয় দিয়ে থাকে ঘুরিয়া, ঘুরে বেড়ায় আর দিন পোষার নাম দিয়ে চালায়, দিনের শেষে দেখা যায় পকেটে বোঝায়। নাউজুবিল্লাহ। হেদায়েতের নামে করে চালাকি দিন দুনিয়ায়, ভাজ ধরে আছে আজাজিলের সুরুত লইয়া। নাউজুবিল্লাহ। কত দেখি পীর বলে দাবি করলো, খোঁজ নিয়ে যায় দেখি করে ব্যবসা। নাউজুবিল্লাহ। সুরুত ধরে আছে আজাজিলের, দেয় শুধু শিক্ষা হিংসায় অহংকারের। নাউজুবিল্লাহ। ওর আছে টাকা বেশি ওরে দেয় সিয়ার, যার নাই টাকা তার দিকে ফিরাও তাকায় না। নাউজুবিল্লাহ। যার টাকা নেই তার দিকে ফিরে তাকায় নাকি এখনকার বেশিরভাগ পীর নামদারি? টাকা নেই ওর নামে। ও ভাইরাল বক্তা তো। হ্যাঁ, এই শেয়ার দাও, শেয়ার দাও, এই চলে আসো। এটা ভালো মুড়ি দক্ষ চলে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, মানে ওই মুড়িদের টাইমই নাই। ও কি এখন দাম আছে, শেয়ার দাও। আসলে ওই আশেকের দাম বেশি না, ওই জানে ওই এই পর্যন্ত মুখাস্ত ওর দাম বেশি হবে। আমার মোর্শেদ বলতো আশেকের এলেম আছে কলবত থেকে, আর মৌলবীকে এলেম আছে এই কণ্ঠর উপর থেকে, যেটা যে কোনো সময় বেন বিকৃতি হয়ে গেলে আর কাজে লাগবে না। আর আশেকেরটা ভিতরে আছে, ব্যস্তই থাকবে। মারহাবা গান, আল্লাহু আকবার। এবার বাবারা ইতিহাস সম্বন্ধে গত সপ্তাহে আলোচনা করলাম। এক কথাই প্রতি সপ্তাহের আলোচনার মধ্যে ইতিহাস সম্বন্ধে আলোচনা আছে। ইতিহাস, নবীর জীবনী ইতিহাস, অলির জীবনী ইতিহাস, এগুলা সমস্ত এখন দুই গ্রুপিত, নবী অলি, এই দুটো গ্রুপই বর্তমান আছে, থাকবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। মারহাবা গান। যত গ্রুপগুলি দাবি করবে সবগুলাই বাতিল হয়ে থাকবে। ৭৩ গ্রুপ দাবি করবে, ৭২টাই জাহান্নামের মধ্যে ধ্যাম ভিতরে ঢুকবে। নাউজুবিল্লাহ গান। এক গ্রুপ জান্নাতে যাবে, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হলো নবীর দল। কার দল? তোমরা কার দল? আমরা নবীর দল না পীরের দল? নবীর দল। নবীর দলের সাথে পীরের দল মিশুন, কারণ নবীর আদর্শ ফলো করে পীরেরা চলতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই ব্যক্তিরা যারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এরা হলো নবীর ওয়ারিস, এরা নায়েবে রাসূল। সুবহানাল্লাহ। এরা হলো ঠিক রাস্তায় আছে। তাহলে এদেরকে অনুসরণ করতে হবে আমাদেরকে, এদের পথ এদের মত আমাদের ইবাদত। সুবহানাল্লাহ। এবার শোনার বাবারা, ইতিহাস বলতেছে ত্যাগ স্বীকার করতে হবে। নবী রাসূল সবাই ত্যাগ স্বীকার করেছে, ত্যাগের মধ্যে আছে ইসলাম লুকিয়া, আর বড় মানুষিয়ার ভোগ বিলাসের মধ্যে শয়তান আছে প্রকাশ্য জাগিয়া। নাউজুবিল্লাহ। তোমার আলোচনা কোনোটাই মুনাফিকদেরকে ভালো লাগবে না, কারণ সব খালি মই যাচ্ছে। আল্লাহ বুঝতে কামেন। এল্লাই তো বেশি, এল্লা মানুষই বেশি না কম? এখন বেশিরভাগ মানুষই হলো মিথ্যাবাদী, অহংকারী, গীবতকারী, হিংসাকারী। কারি সাহেব, সবগুলোই কারি সাহেব, বড় বড় ডিগ্রি। নাউজুবিল্লাহ। বড় বড় ডিগ্রি না ছোট ডিগ্রি? কারি সাহেব। কারি সাহেবকে ছোট ডিগ্রি লয়, কিন্তু বড় ডিগ্রি। কারি, হিংসাকারী, অহংকারী, গীবতকারী, ডিগ্রি কত সুন্দর। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষের কাছে মানে নামধারী মানুষ, এগুলো আসলে মানুষ তো নয়, যাদের মধ্যে এগুলা গুণ আছে। হিংসা, অহংকার, নিন্দা, গীবত, এগুলা ওটি বসে আছে, ওটি যা কী পাবো দেখা যাবে। তাহলে কোনটা যে কী পামো সেটা না কদিনই না বসদিনই বসে ক, কোনটা গেলে পামো, কী পামো লে ক। ওটি গেলে যদি কী পামো, তাহলে কোনটা গেলে পামো সেটা কদিনই না। এটি জিকির করাছে, গুনাহ ঝরতেছে। তওবা করাছে, গুনাহ ঝরতেছে। দরুদ শরীফ পড়াচ্ছে, গুনাহ ঝরতেছে, গুনাহ রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ।
আত্মাশুদ্ধির সবক ভিতরে প্রবেশ করাচ্ছে। মারহাবা খান। মহামূল্যমান এলেম। কি মূল্যমান? মহামূল্যমান এলেম, আত্মাশুদ্ধির এলেম। সমস্ত বুজুর্গরা যারা বড় মাপের বুজুর্গ, যেমন ইমাম মালিক বলছেন, আমার সারা জীবনের অর্জনকৃত এলেম থেকে তোমাদেরকে একটা ওসিয়ত করে যাব রে। কি ওসিয়ত? এ মদিনার মানুষেরা, মুসল্লিরা রে, হায় রে, আমি ইমাম মালিক আমার শেষ বিদায়ে তোমাদের কাছে একটা ওসিয়ত করব। আয় রে, কি ওসিয়ত? হুজুর, এখনকার মতো মানুষ নাকি যে একজন আলিমে দিন এবং একজন নেককার মানুষ ডাকতেছে, ওর ডাক